আমরা আজকে আরেকজন কবিকে নিয়ে কথা বলবো আরবের। তিনি প্রাচীন যুগের কবি। তার নাম হচ্ছে আল মুতানাব্বি। আল মুতানাব্বির জীবনকে ঐতিহাসিকরা ক্ষমতার এক মহাকাব্যিক ভ্রমণ হিসাবে আখ্যায়িত করেছে। তিনি সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে ভালোবাসতেন এবং ওই সময়ের যে আমির ছিলেন, যারা আমির হচ্ছে আমাদের দেশের মহারাজা বা জমিদার টাইপ মানুষ, তাদের দরবারে তিনি সঙ্গ দিতেন এবং রাজপুত্রদেরকে তিনি কবিতা শোনাতেন এবং এইভাবেই তিনি জীবন নির্বাহ করতেন। তিনি আব্বাসীয় খলিফাদের আমলের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন। আর প্রকৃত নাম হচ্ছে আহমদ ইবনুল হুসাইন আল মুতানাব্বি আল কিন্দি। তার কবিতাগুলি বর্তমানে আরবের বিভিন্ন প্রবাদ হিসাবে ব্যবহৃত হয়। তিনি ইরাকের কুফা শহরে 915 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময়ের তিনি খুব প্রভাবশালী কবি ছিলেন। তার কবিতা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, 20টিরও অধিক ভাষায় অনুবাদ হয়েছে। তার এই যে দুর্দান্ত প্রতিভা, এই দুর্দান্ত প্রতিভার কারণে সেই সময়ের অনেক প্রভাবশালী নেতার খুব কাছাকাছি তিনি থাকতেন বা তার থাকার সুযোগ হয়েছিলেন এবং ওই সমস্ত প্রভাবশালী নেতা বা রাজা জমিদার বা আমিরের নিকট থেকে যে সমস্ত উপহার তিনি পাইতেন সেইগুলি দিয়েই তিনি জীবন নির্বাহ করতেন। 948 খ্রিস্টাব্দে রাজপুত্র ছিলেন উত্তর সিরিয়ার, তার নাম হচ্ছে সাইফ আল দৌলা। ওই তার দরবারে তিনি যোগদান করেন এবং সাইফ আল দৌলা এশিয়ার মাইনর বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে লড়াই করার বিষয়ে ব্যাপকভাবে তখন তিনি পরিচিত ছিলেন এবং এই আল মুতানাব্বি তিনি জীবনের দর্শন এবং যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কবিতা লিখে তাকে উৎসাহ দিতেন। তিনি কখনোই এক জায়গায় স্থায়ী হননি। বাগদাদ, দামেস্ক, টাইবেরিয়াস, এন্টিওক, আলেপ্পো, কায়রোতে তিনি ভ্রমণ করেই সারা জীবন কাটিয়েছেন। ফলে এই ভ্রমণ করার সময় তিনি ইরাকের আহাবাজ নামক অঞ্চলে তিনি দস্যুদের দ্বারা আক্রান্ত হয়ে নিহত হয়েছিলেন। আমরা আল মুতানাব্বির কিছু পংক্তি আমরা এখন পড়ব। তিনি আল হাদাদ দুর্গ নিয়ে কবিতা লিখেছেন। তিনি লিখেছেন, দৃঢ় সিদ্ধান্তগুলি সংকল্পের সাথে আসে আর মহৎ কাজ মহতের সাথে আসে। তুচ্ছ মানুষের দৃষ্টিতে ছোট কাজগুলি গুরুত্বপূর্ণ হলেও বিশিষ্ট মানুষের দৃষ্টিতে বড় কাজগুলি খুবই তুচ্ছ। সাইফ আল দাওলা নিজের দায়িত্বের বোঝা দিয়ে তার সেনাবাহিনীকে হুকুমের পর হুকুম করেন, অথচ বাহিনীর অধিকাংশ সদস্য তা সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী নয়। আর মানুষের কাছে দাবি করেন যা তিনি করতে পারেন, এমনকি সিংহরাও তেমন কাজ করার ক্ষমতা রাখে না। লাল আল হাদাদ দুর্গ কি জানে তার কি রং? সে কি জানে দুইটি মদের স্রোতের মধ্যে কোনটি মেঘ ছিল? তার আরেকটি কবিতা আছে, সেটা হচ্ছে সাহস নিয়ে আর কি। সেখানে তিনি বলেছেন, আক্রমণকারীর ঘোড়ার জিন সুউচ্চ সিংহাসন। অর্থাৎ একজন আক্রমণকারী তার যে ঘোড়ার জিনটা সেখানে যে বসে থাকে, এটা একটা সিংহাসন, অনেক উচ্চে থাকে। আক্রমণকারীর ঘোড়ার জিন সুউচ্চ সিংহাসন। নিঃসঙ্গ সময়ের একমাত্র প্রিয় সঙ্গী হচ্ছে বই। কোনো প্রকার কষ্ট ছাড়াও প্রত্যেকেই জয়ী হতে পারে। উদার যারা তারা গরিব হয়, আর সাহস হত্যা করে নিজেকেই।